এখানে সমস্ত গন্ধক, তারপর হচ্ছে নানা রকম যা দিয়ে ফায়ার ক্র্যাকার্স তৈরি হয় আর কি, সেগুলো ছিল হয়তো ওভারহিটে হতে পারে, কোনো ইলেকট্রিক্যাল কানেকশন দেখতে পেলাম না। এবারে এখনই ঠিকভাবে বলা, বাজি তৈরি হচ্ছিল না, এদের কাছে আমাদের কোনো ভ্যালিড লাইসেন্স নেই। ম্যানুফ্যাকচারিং উডের লাইসেন্স আমরা দিই না, আমরা না কিচ্ছু না, টোটালি বেআইনি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করছি, যেটা আইন অনুযায়ী যা ব্যবস্থা হবে তাই হবে। পুরসভা বলেছে যে এদের নাকি স্টেক হোল্ডার, এদের লাইসেন্স রয়েছে বাজি মজুদ জায়গার বিক্রি করার। আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে কিছু দেওয়া নেই। প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে, যেভাবে বেআইনি ভাবে এই বাজি কারখানা চলছিল। প্রশ্ন উঠছে কিভাবে ওই জনবহুল এলাকায় বেআইনি এই বাজি কারখানা গড়ে উঠলো, অর্থাৎ প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। পুরসভার চেয়ারম্যান কি বলছেন শোনাবো। ট্রেডিং সেন্টার আপনি কিনে এনে দোকানে বিক্রি করেন, যেমন এটা তাই গোডাউন, বাড়ির মধ্যে এসে মজুত করে বিক্রি করতে হবে। তো যে ট্রেড লাইসেন্স দিচ্ছে যারা, সে তো ফায়ার ব্রিগেড, পুলিশ সবার এনওসি নিয়েই দিচ্ছে, তো ন্যাচারালি তাদের সাথে, হ্যাঁ তো পুলিশ বলছে আমাকে যে ট্রেডিং লাইসেন্স রয়েছে। কোনো দুর্ঘটনা, মৃত্যু মর্মান্তিক, এ জায়গায় দাঁড়িয়ে কে অন্যায় করেছে কে ন্যায় করেছে সে আলোচনা বিস্তৃতভাবে যেতে চাইছি না। আমরা কমিটি অলরেডি করে দিয়েছি আমাদের পৌরসভাগতভাবে এনকোয়ারিতে। আমরা পৌরসভা নিজের অনুসন্ধান কমিটি কি হয়েছে কি না হয়েছে, প্রাথমিক তথ্যটা আমাদের কাছে আসতে হবে আমার কাউন্সিলরের নেতৃত্বে আর কি। ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এবং ফের প্রাণহানির ঘটনা ঘটেছে বাজি কারখানায় বিস্ফোরণের পর। কল্যাণীর খবরে নজর রেখেছে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। অন্যদিকে এর পাশাপাশি আপনারা জানেন শুটিং সংঘাত, পরিচালক এবং ফেডারেশনের মধ্যে যে সংঘাত, তাই নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এবং অতসী মুখোপাধ্যায় রয়েছেন। আদৌ শুটিং হয়েছে কিনা আজকে স্টুডিও পাড়ায়, বা চলছে কিনা, কিন্তু প্রথমেই চলে আসবো সমীরণের কাছে। সমীরণ, কারখানার মালিককে আটক করেছে পুলিশ। হ্যাঁ পাপিয়া, কিছুক্ষণ আগে কারখানার মালিক খোকন বিশ্বাসকে আটক করেছে পুলিশ, এবং যেটা জানা যাচ্ছে এই খোকন বিশ্বাস লাইসেন্স ছাড়া, অনুমোদন ছাড়া এই বেআইনি কারখানাটি চালাতো। কিছুক্ষণ আগে নদিয়া ডিভিশনাল অফিসার সুব্রত গুহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে এখানে কোনো রকমের অনুমোদন করা হয়নি, কোনো রকম লাইসেন্স দেওয়া হয়নি, অর্থাৎ বাজি মজুদ রাখার যে লাইসেন্স আছে বলে কল্যাণী পুরসভার তৃণমূল পুরপ্রধান যেটা দাবি করেছিলেন সেটা নস্যাৎ করেছেন দমকল দপ্তরের শীর্ষ কর্তা, এবং তিনি স্পষ্ট জানিয়েছেন যে কোনো রকম লাইসেন্স ইস্যু করা হয়নি। তারা জানতেনই না এখানে কোনো কারখানা আছে, কেননা তাদের প্রথম প্রশ্ন হচ্ছে যদি কারখানায় থাকতো তাহলে সেখানে রাস্তা নেই, এখানে আজকে দমকলের 2টি ইঞ্জিন আছে, আগুন লাগার পর কিন্তু তারা কোনোভাবে জল দিতে পারেনি। এলাকার বাসিন্দারা আশপাশে বালতি করে জল নিয়ে তারা আগুন নেভায়। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি, ক্যামেরাম্যান সন্দীপ পাল তোমাকে ছবিটা দেখাচ্ছে, যে স্পষ্ট ওই দমকলের আধিকারিক জানিয়েছেন যেখানে বাজি তৈরি সরঞ্জাম পাওয়া গেছে, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে বাজি মজুদ ছিল, বারুদ মজুদ ছিল, এবং এত পরিমাণে বারুদ মজুদ ছিল দুপুরবেলা যখন তাপমাত্রা বেশি ছিল, সেই কারণে তাপমাত্রার তারতম্যের কারণেই এখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং কারা কাজ করছিলেন, এলাকার এই যে স্কুল পাড়া, যে রথতলা স্কুল পাড়া, এখানকার সব মহিলারা, 5-6 জন মহিলা তারা কাজ করছিলেন, এবং তাদের মধ্যে 4 জনেরই মৃত্যু হয়েছে, এবং একজন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কল্যাণী জেএনএম হাসপাতালে।